आफ्टरनून एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिও खूब भालो आছি वेलकम टू सुरिज ब्लग। तो गुड आफ्टरनून केन बोलছি एक्चुअली मर्निंगे सकालबेला घुम থেকে উঠেছি উঠে টুটে এত কাজ টাজ করেছি করতে করতে বেলা 12:30টার সময় জাস্ট স্নান করে ঘরে এলাম এই পুজো দিয়েছি। মানে হয়েছে কি কালকে যেহেতু পৌষ পার্বণ তো তার জন্য ঘরটা রান্নাঘরটা সব ক্লিন করতে হতো সেই সব সমস্ত কিছু কাজ করতে করতে এত বেলা হয়েছে। মানে চা খাওয়া তো দূরের কথা গলায় এখন এক ফোঁটা জল খাইনি জল যায়নি। তো চলো মানে ব্রেকফাস্ট তো বলা যায় না ওই চাটা খাবো আর টিফিন করবো। তো চলো দেখা যাক সারাদিন কি করছি না খাবার মধ্যে শেয়ার করবো। চা গরম বসিয়ে দিয়েছি তো চা খাবো আর মা আবার এখানে দিয়েছে হচ্ছে যে মোয়া আর আমার ফেভারিট কেক আর বাবিনের জন্য সকালে এনেছিল হচ্ছে যে আমাদের এখানে ফেমাস সিঙ্গারা চাউমিন তো বাবিন আমার সেটাও রেখে দিয়েছে রুটি খাবো। তো এখন এই ব্রেকফাস্ট করে আসার পর ধরে মা ছেলে দুজনে একটু রোদে বসেছি। ও যদিও বা রোদে একদম বসতে চায় না আমি বসেছি বলে সেও একটু এলো বসতে আর গলায় লেখা করে পড়েছে বোম্বার সেন্টুর করে বলেছি একে ঝুল পরে এটাকে বিক্রি করে ৭০,০০০ লাখ কামাবো। ৭০ লাখ তুমি তো তাহলে জোরই হয়ে যাবে। তো একটু রোদে বসি তারপর রান্না বান্নাও করার আছে। রোদটা তেমন আজকে নেই যা আছে একটু শ্যাম্পু করেছি অনেকটা বেলা হয়ে গেছে মানে রোদে না বসতে চুলটা অনেকটাই লাগছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিলো একটুখানি বসি। ভালো আরও কালকে যে আর কি চকলেট স্মুদিটা কিনেছিল সেটা এখনও খাচ্ছে আর আমাকে একটু বাটিতে করে দিয়ে গেল বললো রোদে বসে বসে সেটাকে এনজয় করো। বলছে রোদে ঠান্ডা গরম গরম রোদে ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে তোমার ভালো লাগবে। স্মুদি মানে ঠিক এটা চকলেটে মানে কেকের মতন ডিজার্ট কিন্তু খুব টেস্টি আর ভেতরে চকোচিপ ভর্তি। মানে বাবিন শুধু চকলেট ফ্লেভারের জিনিসটা খুব পছন্দ করে তাই মানে ওকে বকি কিন্তু এই চয়েসটাও সত্যি খুব ভালো ছিল মানে খুব টেস্টি খেতে এটা ঠান্ডা না তো বেশ ভালোই লাগছে খেতে। ইভিনিং এভরিওয়ান তো এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরাবো যাবো হচ্ছে বাজারে কিছু কেনাকাটা করার আছে। তো আজ যেহেতু সোমবার তো তার জন্য বাজার করার আগে চলে এলাম হচ্ছে পাগলা বাবার মন্দিরে। তো ভেতরের মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর আজকে সোমবার বলে ভীষণ ভিড় কেন এর একটা আগের সোমবারও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কতটা পরিমাণ ভিড়। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তখন আরতিটা স্টার্ট হয়নি মোটামুটি 8টা 10 15 11:30 নাগাদে আরতিটা স্টার্ট হয়। তো এখানে সব ভাইগুলো আর কি সব ঠাকুরের যে মানে নন্দী বাবা ওনাদেরকে তারপরে বাইরে সব পরিষ্কার করছিলো যেহেতু আজকে সোমবার ছিল সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। আর তখন আস্তে আস্তে সবাই আসছিল মানে ভিড়টা তখন হচ্ছিল একটু একটু করে যেহেতু সোমবার বলে তাই। তো তারপর বাবার ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে এলাম হচ্ছে ধাপার বাজারে যেসব জিনিসপত্রগুলো কিনবো সেগুলোর জন্য। আর এসে দেখি তো মারাত্মক ভিড় মানে এদিকে চিড়ে মুরগি এগুলোর ভিড় ওইদিকে চালের গুঁড়ো তারপরে খোলা এইসবের ভিড় মানে খুব ভিড়। তো প্রথমেই চলে এলাম যেখান থেকে আমরা মাসকাবারি চাল নিই সেই চালুর দাদুর দোকানে চালের গুঁড়ো নেওয়ার জন্য। তো উনি বললো চালের গুঁড়ো এখানে আমার কাছে নেই তোমরা চাকিতে চলে যাও। হচ্ছে এখন ধাপার বাজারে তো চালের গুঁড়ো খোঁজা হচ্ছে তো চালের দোকানে গেলাম দাদু বললো চাকিতে বেটার হবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চাকিতে চালের গুঁড়ো দেখতে। তো এই যে চলে এলাম হচ্ছে চাকিতে আর মিস্টার হালদার এখানে জিজ্ঞেস করছেন যে চালের গুঁড়ো আছে কিনা উনি বললেন হ্যাঁ সামনেই পেশাই হচ্ছে এই যে মেশিন তো এখান থেকেই কিছুখানেক চালের গুঁড়ো আর চালটা নিয়ে। তো এই যে আতপ চালের গুঁড়ো আর আতপ চালটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশি নেওয়া হয়নি 1 কেজি নেওয়া হয়েছে আর চালটাও অল্প করে নেওয়া হয়েছে। তো তারপরে চলে এলাম হচ্ছে দশকর্মা ভাণ্ডারে যে জিনিসটা মেন যেটা নিতেই হবে যেটা ছাড়া পৌষ পার্বণ আমাদের হবে না তো সেটা হচ্ছে যে সরা যেটা আজকে পিঠেটার জন্য মাস্ট। তো কারোর হয় কি সরা আর কি ওগুলো খোপ করা থাকে তো আমাদের এটা প্লেন দিতে হয় তো সেটাই মিস্টার হালদার খুব ভালো করে আর কি দেখে বেছে নিলেন যেহেতু অসুবিধা না হয়। তার পাশেই ছিল হচ্ছে যে মুড়ি চিড়ের দোকানটার ভিড়টা দেখো জাস্ট মারাত্মক মানে এই ভাইটা আর ওনার বাবা মানে দিয়ে পাচ্ছে না এতই ভিড় আজকে মানে চিড়ে আর তিলের নাড়ু এইসবের জন্য। তো বেশ অনেকগুলো খোলা টোলা দেখে বেছে তারপর এক পিস উনি সিলেক্ট করলো তো এই যে গাড়ি বের করছে এবার বাড়ি যাওয়ার পালা। এই জাস্ট বাড়িতে এলাম তো ফ্রেশ হয়ে নি এখন রুটি করব তো চলো রান্না কর। তো এই জাস্ট রুটি করা কমপ্লিট হলো আর মিস্টার হালদার এদিকে একটু উনি হচ্ছে এখন তরকারি বানাবেন মানে সমস্ত সবজি টবজি দিয়ে একটা তরকারি করবেন। কী কী সবজি দিয়ে তরকারি হবে ওখানে দিয়ে হচ্ছে গাজর আলু ফুলকপি আর পেঁপে দিয়ে সমস্ত দিয়ে উনি একটা সবজি বানাবেন। তো এটাই আজকে রাত্রিরের ডিনার। তো চলো যাই হোক আজকে এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকে। আজকের মতন গুড নাইট। আর সবজিটা কিন্তু সবাই খেতে থেকো সবজি কিন্তু খাওয়া খুব ভালো যদিও আমি একটু কম সবজি খাই তাই আমার জন্য স্পেশালি সবজিটা রান্না করছিলাম। তো চলো বাই।